ঝনঝন ঠিকঠাক, পুরো ঠিকঠাক, মালে ভরপুর ভাই। লাইট চলতেছে, লাইটটা বন্ধ করতে তো। কি করলি, কি করলি? শরীরটা ভালো? পুলিশে দিয়ে দেন আপা। আমরা শাস্তি দেবো, ওকে পিটিয়ে গাছে ঝুলিয়ে রাখাও। ব্যাটারে ঘোড়ার লাগে দড়ি দিয়া বাইন্দা ঘোড়াটারে 10 কিলোমিটার দৌড়াবেন, দেখবেন বুঝবো। আমার অঙ্কগুলো করতে দিই, তখন বুঝবে ঠেলা। খালাম আরেকটা কাম করেন, আমগো গোয়াল গড়টা হেরে দিয়ে দোয়ান, তাইলে বুঝবো মাজার কামরানিতে মজা কারে কয়। ভালোই। আপনারা আমাকে একটু কথা বলতে দিবেন? না না, কোনো সুযোগ নাই। থামো 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 সবাই, কি বলতে চাও তুমি? দেখেন, মার্ডার আর অ্যাটেম্পট টু মার্ডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি তো এখনো চুরি করিই নাই, চুরি করতে আসছি। চুরি করা হাসির কিছু না, অনেক কষ্ট। মিথ্যাটা ভালো করে বলতে পারি না হবদুল্লাহ ভাই। হবুদুল্লাহ ভাই মানে কে? কাদুল্লাহ ভাই? কথা শুনে তো মনে হচ্ছে যে ভালো ঘরের সন্তান, তো নিজেকে চোর বলছো কেন? বিশ্বাস করেন, আমি আদি অকৃত্রিম শতভাগ দেশি চোর। সাইলেন্স। তুমি ডাকাত না চোর সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। 1 মিনিট। রঞ্জম, রঞ্জম, জি দাদু। এই ওখানে দাঁড়িয়ে মিনমিন করছিস কেন? এখানে সামনে আয়। এই কি সেই যার সাথে পালিয়ে যেতে চেয়েছিলি? না, সে কলিং বেল টিপে দিয়েছে? কখনো না, আমার রুচি এত খারাপ না। আজকে রুমজুমাপা ওনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চাইছিল, আর এইটা ভাইকে থেকে খবর পেয়ে গেছে, তাই বন্ধু টু মিলে একদম রেডি হয়ে আছি দেখানো ভাইটা। আমি ফেসে গেছি। এবার তো বিশ্বাস হলো যে আমি চোর, আমার অ্যাটেম্পট টু চোরের শাস্তি দেন, কিন্তু ওই যে ঘোড়ার পিছনে দৌড়ানো, তারপর গোয়ালঘর পরিষ্কার করা, অঙ্ক করা, এরকম শাস্তি আমাকে দিন না। না না, মিথ্যা বলছে। তুমি যে মিথ্যা বলছো না তার নিশ্চয়তা কি প্রমাণ করতে পারবে? দাদু, একটা চোরকে প্রেমিক বানানোর জন্য কি এখন আমি মিথ্যা কথা বলবো? আচ্ছা, আমি যদি এখন একটা চুরি করে দেখাতে পারি, আপনারা বিশ্বাস করবেন যে আমি চোর? করো, প্রমাণ করো। এই দেখো, আমি এই যে বুঝছি। আরেকটা জিনিস দেখেন, এত যে বড় বড় কথা বলতেছেন, এই দেখেন আপনাদের বাসার পুরো ম্যাপ আমার। এই যে একটা লাভ দিলে দোতলায় উঠা যায়। এত সমস্যা নিয়ে বাড়িতে বসে আছেন, আবার আমার ধইরা এন্ড পুলিশে দিবেন, ঘোড়ার পিছনে দৌড়াইবেন, হ্যান ত্যান কত কিছু করতে চান। ও মাই গড। দেখেন দেখেন, পুরো আমাদের অবশ্য হ্যাঁ। জুলফিকার, তোমার সাথে যাও, গিয়ে দেখো কোথায় কি আছে, কি সমস্যা, এসে আমাকে রিপোর্ট করো। হাত তুলেন, যাও। হ্যাঁ, খুলে দাও। কি সাংঘাতিক ব্যাপার, তুমি যাও। আচ্ছা, আরো দেখেন, দোতলা থেকে ভিতরে ঢুকে চুরি করে চলে যাওয়া যাবে। আমি এই গাছ কাটবো কেন? দাদু জানতে বলছে যে সমস্ত গাছ কাটা নিষেধ। আরে গাছ কাটা নিষেধ, কিন্তু এখান থেকে চোখ চলে আসতে পারছে না। আসলে আরো অনেক কিছু দেখানো আছে। আরো এটা হচ্ছে আমাদের টোটাল বাড়ির ম্যাপ। এই যে আমাদের এন্ট্রান্স, এই যে এক্সিট, গেট, যেটা কিনা গেটের লকটা নষ্ট। এদিক দিয়ে এক্সিটের সময় একটা ক্যামেরা, সেটা তো হ্যাঁ, এছাড়া তো আমরা জানতেই পারতাম না। সে কিন্তু কি মনে হবে, আর এই অনেস্টির জন্য তাকে একটা রিকগনিশন দেওয়া হবে। হ্যাঁ, আমরা ফ্যামিলি সবাই মিলে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করতে পারতে পারি। ভাই নট বাবা, আপনি জানতেনই না আমাদের প্রোগ্রাম। ওকে, রুমে জুমু। শুভ সকাল সবাই। আজ আমরা সমবেত হয়েছি এমন এক মানুষের জন্য, যিনি শুধু দেশ কাল পাত্র সময়ের গণ্ডি পেরিয়ে তিনি এক হে ব্রতচারী, আলোকিত সমাজ গঠন ও সুস্থ ধারার মুক্ত চিন্তা বিকাশে আপনি হিমালয়ের মতো অবিচল। আপনার নৈতিকতা এবং নিঃস্বার্থ পথচলা দুর্ভিন্নতা। আপনি একজন চোর ছাত্র, তবুও আপনার আমরা ধন্য, আমরা আপ্লুত। তালে হাজার হাত কয়েকজন আছেন। কয়জন মানুষের হাত রাজা ভাই হোক, আপনি এগিয়ে চলে করেছো। আচ্ছা, আসলে আমি জানি আপনারা সবাই এখন কিছু অতিথির পক্ষে বলার জন্য অস্থির হয়ে রয়েছেন, উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং এটাও জানি যে আপনারা অনেক বিশেষণ আগে পিছনে লাগিয়ে তাকে একটা মহৎ প্রাণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন, সেটাও আমি জানি। কিন্তু আরেকটা কথা আমি জানি, সুগন্ধ, আমার তো এই অবস্থা। চোরকে ভালো পাহারা দিতে পারে,
আমি সেই হিসাবে ছে, কোথায় যাওয়া হচ্ছে সেটা আমি তোমাকে কেন বলবো? আমাকে বলতে হবে কারণ আমি এসআই মানে এসআই মানে সিকিউরিটি ইনচার্জ। সিকিউরিটি ইনচার্জ বানান করেন তো। দরকার নেই বানান করা, জানলে বলবো। কিন্তু আপনি কোথায় যেতেছেন এখন? আমি একটু হাঁটাহাঁটি করতে যাইতেছি। হাঁটাহাঁটি দিনে বেলা এখন ঘুমান যান। ওই যে তো মানে আমি ঘুমানোর আগে একটু হাঁটাহাঁটি না করলে আমি কোনোভাবে ঘুমাতে পারি না। মানে আপনি এই বাসায় নতুন আসছেন তো এখনো জানেন না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি একটু গেলাম, দাদাকে ডাকতে লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধরা যখন পড়ে গেছি বলে দিই। আসলে হয়েছে কি, আমি একটা প্রেম করতে বয়ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে চাই। খুব সিরিয়াস? যাবেন না, সোজা বেডরুমে গিয়ে ঘুমান দেন। একটু টাইম দেন না, মানে আমি জাস্ট ওর সঙ্গে একটু দেখা করে চলে আসবো, বাউন্ডারির মধ্যেই থাকবো। 1 সেকেন্ডের জন্য না। দাদা ডাক দেবো? দাদা না থাক। এসব দেয় করতে খেলা এটা, আবার কি? এই যে ভাই, হাট। আমি একজন অনেস্ট মান, আমার একটা দায়িত্ব দিচ্ছি, আমি ঘুরতে যাবো কেন? জান জান জান, একটু দেখা করে চলে আসবো। দেখা করা যাবে না দিনের বেলা। 5 মিনিটের 1 সেকেন্ড বেশি হইলেই দাদারে বলে দিই। কখন আসতে বলবো? কালকে 11টার দিকে। আচ্ছা আমি তাহলে ওর সাথে কথা বলবো, আপনি একটু এই দিকটা। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিটের বেশি হইলে কিন্তু আবার দিতে। না না ঠিক আছে। আপনি ঘুমাবেন না? তাকায় তাকায় ঘুমাবো, চোখ খোলা থাকবে ঘুমাইলেও। আমি বড় লোক বাড়ির চোর, আমি বড় লোক বাড়ির চোর, আমি বড় লোক বাড়ির চোর, আমি বড় লোক। এদিকে যায় আমরা ওদিকে হারিয়ে যাবো, কিন্তু সেটা না করে এগুলো কি করতেছো বলো? একটা চোরকে ডেকে নিয়ে আসছো, তাকে নিয়ে অনুষ্ঠান করতেছো, তাকে সংবর্ধনা দিতেছো, আর আমার থেকে দেখে চোর মনে হচ্ছে না। আর না না, সে চোর, আসলেই চোর। আরে তার জন্যই তো আজকে আমরা দেখা করতে পারতেছি। এখন সে মাথা ঢুকতেছে, তোমার দাদা মেহেদি তাকে বুদ্ধি করে তোমাদের বাড়িতে ঢুকাইছে দিবে, এগুলো একটা প্ল্যান করছে। কি বলতেছো তুমি? আমি একটা চোর বিয়ে কো, প্রশ্ন ওঠে না। এ আসলেই চোর, কিন্তু এখন সে সিকিউরিটি ইনচার্জ। আর আমি তোমাকে ভালোবাসি, বুঝছো, হারাতে চাই না। এটা আমরা আজকেই পালিয়ে যাই, চলো। আজকে একটা সুযোগ আছে। কিসের ব্যাগ? আরে তোমাকে বলছিলাম না, টাকা পয়সা গহনা, সেগুলো ব্যাগ কোথায়? আগে থেকে বলো না এই যে পালাবা, আমি তো নেই। আমরা এক কাপড়ে চলো পালাই যাই, আসো। হয় না এই ভালোবাসা, এইবার এটাকে ভালোবাসা বলে না। দেখো আমি তোমাকে কথা দিয়েছি, শার্ট প্যান্ট যাতে সবকিছু গুছিয়ে রাখবো। আমি লন্ড্রিতে গিয়ে সবকিছু আমি আয়রন করে আমি গুছিয়ে রেখেছি, আর তুমি কোন বলো এটা এইভাবে হয় না। একটা কাজ করো, আমরা আজকে না পালাই, আমরা আগামীকালকে পালাবো, প্ল্যান করে পালাবো, বুঝছো? বাসায় গিয়ে সবকিছু গোছাবো, টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সব। আমি কালকে আসবো, এসে আমাদের ঠিক আছে। হ্যাঁ সব গোছাবা। হ্যাঁ আমার গুলা কিন্তু লন্ড্রিতে, ওকে মিশিয়ে এটা আপনার বয়ফ্রেন্ড? এরকম জাজমেন্টাল ভাবে বলতেছেন কেন? হ্যাঁ সে হতে পারে একটু কালো, কিন্তু তার মনটা কিন্তু খুব ভালো। আমি তোর চিনি। এরা পূর্ব পরিচিত নাকি? মানে একসাথে ইউনিভার্সিটিতে ক্লাস করতেন? আরে কিসের, আমি তার বাড়িতে চুরি করছি। কি বললেন আপনি? আপনি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে চুরি করছেন? হ্যাঁ। ও ওই যে 1 মাস আগে আমাকে বলছিল ওদের বাড়িতে চুরি হয়েছে, ওটা আপনি? এটা কিন্তু একদম ঠিক কাজ করেন নাই। আমার বয়ফ্রেন্ডের বাড়িতে আপনি কেন চুরি করবেন? যা যা নিছেন আমার বয়ফ্রেন্ড থেকে সবকিছু আমাকে ফেরত দেন। আরে বাবা, সে তো ফকির নি, তার বাসায় কিছুই পাই না ঠিক মতো। ও হ্যাঁ, ও একটু স্ট্রাগলিং, একটু ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। জানেন আমরা না কালকে পালানোর প্ল্যান করছি, আমি সো এক্সাইটেড। আজকে সবকিছু ব্যাগটা গুছিয়ে রাখবো, কালকে আমরা পালায় যাবো। তাহলে বউ? হব তো, আমি তার বউ আর সে আমার স্বামী। আরে না, তার বউর কথা বলতেছি। পালাই আগে, পালানোর পরেই তো বিয়ে করব, তারপর আমি তার বউ হব। আরে বাবা, আপনার নিয়ে পালা যাবে, তার বউর সে কি করবে? কার বউয়ের কি হবে? কি বলতেছেন? সে তো বিয়ে করছে, তার বউ আছে না। একদম ফালতু কথা বলবেন না। কি বলতেছেন? তার সাথে তার রিলেশন চলছে, তার বউ থাকবে কোত্থেকে? আরে বাবা, আমি তার বাসায় চুরি করছি, আমি দেখছি তার বউ আছে, বউ নিয়ে শুয়ে আছে সে। না না, আমি দেখেন নাই, আন্দাজে। মা খালা কেউ হতে পারে। হ্যাঁ, কি ধরনের কথা বলেন? মা খালা নিয়ে জড়ায় জড়ায়। যে এত বড় এলিগেশন দিতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমি প্রমাণ করে দিতে পারবো। আমার বয়ফ্রেন্ড সেরা। কি মনে হয় মা খালা? আর কি করবেন? কি আর করবো, চলেন। আমি স্বপ্ন দেখেছি আমাকে কে যেন থাপ্পড় মারছে। উফ, স্বপ্ন নয়, বাস্তব। চল শোন না, আমরা রঞ্জন, তুমি এখন কেন এখানে আসছো? আমরা আগামীকালকে পালানোর কথা। তুই আমার সাথে এত বড় বাটপাড়ি করছো, তোমার জন্য আমি কি না করছি। তোমার সাথে পালানো নিয়ে বাসায় কত ঝামেলা, আমি বাসা থেকে বের হইতে পারি না, সবাই আমাকে জেলখানার মতো রাখছে, আমি ভার্সিটি যেতে পারি না, ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারি না।
আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে আসতে নিছি, আর তুমি কি করতেছো এখানে? বৌনি আসো। সবকিছু বিচার করতেছি। ও আমার বউটু কিচ্ছু না, ও জাস্ট হচ্ছে আমার ছোট পুপি হয়েছে কি, আমি ঘুমের ঘরে না আমার হাঁটার উপর আছে। তুই এর আগেও কাটতে যা, তুমি কিচ্ছু কই নাই। আমার বাপের ফ্ল্যাটে থাকো তার এই সব কইরা বাবা। আজ তো দাদু আমাকে ডাকছেন? হ্যাঁ, বাহ, ভালোই তো আছে দেখছি। কোথায়? আমার কাছে তো টাকা নাই। ওই যে আমার মানি ব্যাগটা তোমার পকেটে আছে। ওই পুরনো অভ্যাস তো। নে, কি নিবি নিয়ে? হ্যাঁ, তা বলো, এই বাড়িতে কেমন লাগছে? খুব ভালো। শরীর স্বাস্থ্য ভালো? মানে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো? আলহামদুলিল্লাহ ভালো। দাদু আপনার শরীরটা কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো গিয়েছি। তো আমার নাতনির কি খবর? তুমি তাকে ঠিক মতো ম্যানেজ করতে পারছো তো? একদম 100% পারতেছি। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। না, মাঝে মধ্যে আমার মনে হয় যে পালিয়ে টালিয়ে যাবে না তো? মানে আমি রাজা থাকতে আপনার নাতনি এই বাড়ি থেকে পালা যাবে? অসম্ভব। আমি এমন কাজ করে দিছি সে পালাবেন। এই, কি কাজ করেছো? কি? আপনি এই বাড়ি থেকে সব সিসি ক্যামেরা সরাই ফেলেন। দরকার না, বিশ্বাস না হলে তাকে ডাক দিয়ে দেখেন। এই রুমা, রুমা, শুনেছিস ও কি একটা মানে ম্যাজিক করে দিয়েছে। এবারে এমন সিকিউরিটি চেঞ্জ করে দিয়েছে, সিকিউরিটি লোকও লাগবে না, সিসি ক্যামেরাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আর তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালাতেও পারবি না। আমি তো শুনে একেবারে হাঁ হয়ে গেলাম। এই কাঁদে কেন? মানে রিপোর্ট টিপোর্ট সব দেখে কি বুঝলেন? ও কেন কান্নাকাটি করছে? সমস্যাটা কি? বড় কোনো সমস্যা? বড় কোনো অসুখ? ক্রিটিক্যাল কেস দে, কোনো রোগী দেখিনি, সে কোনো কারণে মানসিকভাবে শক, এই জন্যই সে সারা রাত কান্নাকাটি করেছে। আমি আর একটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করুন তো, আপনাদের মেয়ে এই কদিন মানসিক অবস্থা কেমন? হয়েছে কি, ওই মানে ওর সঙ্গে একটা ছেলের রিলেশন আছে আর কি, বাইরে পালিয়ে টালিয়ে যাওয়ার প্ল্যান করছিল, সেটা আবার আমি শুনে ফেলেছি যে ওকে আমরা ঘরে আটকে রেখেছি ন্যাচারালি। সো আটকে রাখাতেও এখন ফ্রাস্ট্রেটেড, বাইরে যেতে পারছে না, কান্নাকাটি করছে, এই আর কি, তেমন কিছু না। এতে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আপনি যান। আমরা সবাই মিলে ঠিক করেছি তুই যে তার সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ওই ছেলেকে আসতে বল। না না, ওই ছেলে আসতে পারবে না। কেন? আচ্ছা ঠিক আছে, ওই ছেলে যদি আসতে না পারে, বাবা আমাকে আসতে বল। আমাদের সব দিনটা ঠিকঠাক করতে হবে না, কথাবার্তা বলতে হবে না। আরে ওই বয়ফ্রেন্ড, তার বাবা মা, চাচা, খালু, মামা কেউ আসতে পারবে না। ঝামেলা আছে এখানে। কি ঝামেলা? রাত্রেবেলা থাকে। বয়ফ্রেন্ড আমার মানে ওই ছেলে ও নাই। ওর কথা বাদ দাও, ভুলে যাও যে আমার লাইফে কোনো বয়ফ্রেন্ড ছিল। তোর দাদা যেই ছেলে ঠিক করেছিল সেই ছেলের সাথে তোর বিয়ে হবে এখন। কি বলতেছো মা? চিনি না জানি না একটা ছেলেকে বিয়ে করে ফেলবো? আমি এইভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারবো না। আচ্ছা এটা কি কথা বলছিস তুই? তুই নিজের পছন্দের ছেলেকেও বিয়ে করবি না, তোর দাদার পছন্দের ছেলেকেও বিয়ে করবি না, তাহলে করবিটা কি? মা আমি বিয়েই করব না। এটাও ভালো। বিয়ে তো তোকে করতেই হবে। তুই তোর দাদাকে চিনিস না? একটা বয়ফ্রেন্ড নিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাকে খুশি তাকে নিয়ে আসতেন, আমি তাকে বিয়ে করে ফেললাম। না, এইভাবে বিয়ে হয়? বিয়ে করতে যাবেন কেন? আমি তো অ্যাক্টর নিয়ে আসবো, সে এসে আপনার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করবে। তখন আপনার দাদা তার পছন্দের ছেলের সাথে বিয়েটা ভেঙে দিবে। এরপর আপনি এই অ্যাক্টরকে তাড়াই দিবেন, ব্যাস ঝামেলা শেষ। পরে কেমনে কি করবেন সেটা আপনার ব্যাপার। যারে খুশি নিয়ে আসেন, জানতো এখন হয়ে গেছে চুপি। লম্বাটা কাস্টিং তো মিললো না। তুমি আশিক আমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তুমি প্রিয়া প্রিয়া। এই এই এই, কে তোমার প্রিয়া? তুমি কে? আমি ফরহা। কোন ফরাদ? বাবা আমার বয়ফ্রেন্ড। দেখলেন আপনার মেয়ে কতদিন ধরে মন খারাপ করেছিল, ডাক্তার আসলো, চিকিৎসা করলো, তারপরে তার মুখে হাসি আনতে পারে নাই। কিন্তু যখনই বয়ফ্রেন্ড চলে আসছে সে হাসতেছে, দেখছেন? ইম্পসিবল। বাবা ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে উনি এমনি মানুষ ভালো আছে। আর তাই তাই বলে এরকম খবর? চলো তো, ফালতু সব। না চৌধুরী সাহেব না। জোকার, হ্যাঁ আশ্চর্য। আমাকে দোয়া করবে। ভালো আছেন? কি হবে? কি বলেন? এরকম একটা জোকারের সাথে বিয়ে ঠিক করবে? আপনি টেনশন নেন না, আমি আছি তো, আমি সব ব্যবস্থা করবো। আপনার ভরসা থাকলাম।
বাবা এরকম একটা ছেলের সঙ্গে কি আমার মেয়ে বিয়ে, ওকে যদি বিয়ে দেয় আমরা, ও কি কোনো ব্যবসা করতে পারবে? না, এটা কিভাবে সম্ভব বাবা? তুই কেন একটা জোকার জোকার ভাব, কথাও বলে জোকারের মত। হ্যাঁ, একটা জিনিস ভাবছো না কেন? আমার নাতনি এই ছেলেটিকে দেখার পর থেকে তার মন ভালো হয়ে গেছে। আমরা হাসির ঝিলিক দেখছি তার মুখে। তো ওর সুখের জন্য আমরা একটা কিছু করবো না? দেখো, আমার যা সম্পত্তি আছে সবকিছুর মালিক হবে আমার। আর ওই ছেলে যদি সারা জীবন বসে বসে খায়, তারপরে আমার নাতনির কোনোদিন ভাতের অভাব হবে না। আমি তাই ঠিক করেছি, আমার নাতনির সুখের জন্য আমি আগামী শুক্রবার ওই ছেলের সাথে তার বিয়ে দেবো। ওর বাবা মায়ের খবর নেওয়া দরকার। ওই যে এই ভালো দাদু, আর ফ্যামিলিতে কে কে আছে বলো তো? আমার বাবা, আমি তাদের একমাত্র সন্তান। তখন আমার নাতনি পছন্দ করেছে, আমরা ঠিক করেছি তোমার বিয়েটা আমরা আগামী শুক্রবার দিয়ে দেবো। তোমরা তার সাথে আমরা কথা বলবো। তা ঠিক আছে, হোয়াট? একটি মর্মান্তিক স্বর্গ না। তুমি মনে তো তুমি বেঁচে আছো? ভালোবাসার কাঙাল, আজ থেকে আপনারাই আমার মা। দুধ চিনি বাড়ায় 2টা চা। মজা এখানকার চা, মানুষ অনেক দূরের থেকে এসে খায়। খারাপ করতেছেন, এরাও খারাপ, চরিত্র খারাপ। আমার সাথে যদি এরকম হইতো, একদিনের মধ্যে ওর থেকে সুন্দর, ওর থেকে ভালো বিয়ে করে দেয়, আর আপনি তার জন্য মন খারাপ করে আছেন। একটা কথা বলেন কেন আপনি? সেই আপনি বান্ধবী না? আমার বিল কত হয়েছে? 70 টাকা, 70 টাকা, 140 টাকা। মাত্র 140 টাকা। 140 টাকা বললেন আপনি আমাকে চা খাওয়াবেন, আমি তো টাকা নিয়ে আসি নাই। টাকা নাই, কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিল দিবেন কিভাবে? বিল দিব না, দৌড় দিব। মানে আপা উনি দৌড় দিল কেন? উনি কেন দৌড় দিল তা তো জানি না। আপা বিল দেন। আমার কাছে তো টাকা নাই, টাকা তো ওই যে ওনার কাছে টাকা আছে। আরে দাঁড়ান না, বাসায় দেবেন। আমি পান পছন্দ করি না। আরে খায় দেখেন, দেখেন এখানে নবাবী পান, শাহী পান, বসুয়াগি পান, গন্ধরাজ পান, আগুন পান, বন্ধু বান্ধবী পান। এক কাজ করেন, বন্ধু বান্ধবী পান। আপনি আমার বন্ধু লাগেন যে বন্ধু বান্ধবী পান খাবো? না, যেহেতু ছেঁকা খাইছেন, তাহলে একটা কাজ করেন, ছেঁকা পান খান। আচ্ছা ভাই, ছেঁকা পান আছে? ভাই ছেঁকা পান তো নাই। আপনি তো বেশি কথা বলেন কেন? মাথা তো পুরো আগুন হয়ে আছে, আগুন পান খান। আগুন পান বানান 2টা। কে কেমন লাগলো ভাইয়া? তুই দৌড় দিল কেন? আমিও দৌড় দিল। আপনি এটা কোনো কাজ করলেন? আমাকে দিচ্ছেন? আগের বার না আপনি টাকার কথা হট দিয়েছেন, এর জন্য আমি এবার দৌড় দিয়ে দিচ্ছি। বাহ, চোরের সাথে থেকে থেকে চুরি। এটাকে চুরি বলে না, এটা দিনে দুপুরে একদম বাটপারি করছেন। আপনারা একটু বাইরে যান, আমি একটু কথা বলবো পার্সোনালি। আমাকে কি হয়েছে, কি সমস্যা? আমাকে সত্যি করে বলুন তো। আপনার দেখার আগে ডক্টর আপনাকে সরে যেতে বললো কেন? দ্রুত আসছে। কি ছাড় ছাড়। কি আশ্চর্য, এভাবে আতুর করেন। বিয়ে দেওয়া সম্ভব বাবা? স্টপ, কোনো কথা বলবে না। কিভাবে কি হয়ে গেল? তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেল। আজকে তুমি দূরে, কিন্তু কালকে তুমি থাকবে আমার বুকে। তোমার লজ্জা লাগতেছে? চলো না একটু কমফোর্ট হই। হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন এগুলা? আপনি তো অ্যাক্টিং করতেছেন। কাম অন, আমরা একটু কমফোর্ট হই। আরে এরকম আরে আপনি তো সাহস কত বড়, হ্যাঁ? এর সাথে পাসপোর্ট সাইজ ছবি তুলে তোর আর স্ট্যাম্প সাইজ। তুই তারা ধরতে গেছস, তোর অ্যাক্টিং করতে আসছি। তোর অ্যাক্টিং শেষ, এখন তুই বিদায় হবি। যা, তোর টাকা দিয়ে দিব আমি। তুই কে? আমি কি মানে? তুই কে? আরে হবু জামাই, তুই কে? দেখ, কথা ছিল না।
তুই অ্যাক্টিং করবি, টাকা নিয়ে যাবি, তোর অ্যাক্টিং শেষ, বিদায় হ, যা। ও পছন্দ হয়ে গেছে না? পছন্দ করছিস? হ্যাঁ পছন্দ করছি, কি সমস্যা কি তোর? লাভ নাই, লাভ নাই। এই বাড়ির মানুষ মাইনে নিছে, পছন্দ করে ফেলছে। কালকে কবুলটা বলবো, লাত্তি দিয়ে তোর বাড়িতে বাইর করবো। প্রথমে মাথায় রাখো, দাদু আমারে পছন্দ করছে, ড্যাডি পছন্দ করছে, কোনো লাভ নাই। তোমার সাথে পরে বুঝো। আরে কি রে, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এইরকম একটা লোককে এখানে নিয়ে আসছেন, এখন আমার কি হবে? আমাকে এই লোকের সাথে বিয়ে দিতে, আমার তো জীবনটাই শেষ। আপনি আমার চোখের সামনে আসবেন না। কি রে, এখনো তুই এখানে বসে আছিস? তৈরি হবি না? আমরা সবাই তৈরি হয়ে যাচ্ছি, প্রায় বাসার সবাই কিন্তু তৈরি। শিগগিরই যা। মা, আমি না করবি না মানে? বুঝেছি, নার্ভাস লাগছে না? প্রত্যেক বিয়ের আগে দিয়ে নার্ভাস লাগে, আমারও লেগেছিল। ওইটা কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। নার্ভাস না, মানে আমার না ওইটাই বয়ফ্রেন্ড না, আমার আগের বয়ফ্রেন্ড আছে, ওইটা বয়ফ্রেন্ড। শোন শোন, থাম একটু। আমি আমি চুরি করতে? আপনার হাতে কি দেখি, হাত দেখি। কিছু না। দেখান, হাত দেখান দেখি। আমার ছবি নিয়ে কি কর? আসলে আজকে আমি চলে যাচ্ছি তো। ওই বাসায় কাটানোর সময়গুলো খুব ভালো ছিল, তো স্মৃতি হিসেবে আপনার এই ছবিটা নিয়ে যাচ্ছি। আমার ছবি নিচ্ছেন কেন তাহলে? লিভিং রুমে ফুল ফ্যামিলি ছবি আছে, ওটা। আচ্ছা, আপনি ওই দিন যে ফরহাদ সাহেবের সামনে বলছিলেন যে আপনি আমাকে পছন্দ করেন, বলার জন্য বলেছিলেন। বলার জন্য বলবো কেন? আপনি তো পছন্দ করার মতোই মানুষ। আপনি আমাকে পছন্দ করেন, আগে বলেননি কেন? আসলে চোরদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নাই, চুরি করতে পারে। শেষবারের মতো একটা চুরি করতে পারবেন? কি? ছবিটা চুরি না করে ছবির মানুষ। কি ব্যাপার, তুই কোথা পালাচ্ছিস? আমি ওকে ভালোবাসি। খবর, তুই পছন্দের ছেলেকে বাদ দিয়ে এই চোরটাকে ভালোবাসিস? উনি তো আমার পছন্দের ছেলে না, মানে ওনাকে আমি ঠিক মতো চিনি না। উনি আমার আর আমার আগে যে বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। আর যাই হোক, আমরা একটা মানে চোরকে তোর হাজবেন্ড। আমি এরপর থেকে আর কোনোদিন চুরি করবো না। ভয় পাওয়ার কিছু নাই, দাতুর বন্দুকে গুলি নাই। সে খালি বন্দুক দেখা দেখা সবাইকে ভয় দেয়। গুলি নাই, আচ্ছা গুলি নাই সেটা আগে বলবেন না। চলো। না না এত সোজা না, আগে আই জামানা রাখে